لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة आपके फुरक़त ने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सालत ने अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है
বাবার আমার আপনাদের এদিকে দরুদ শরীফ পড়লে কি গুনাহ হয় নাকি? পড়তেছেন নাকি? কে দরুদ শরীফ পড়লে আপনাদের এদিকে পুলিশে ধরো নাকি? মামলা হয় নাকি? বাড়ি থেকে আসার সময় বউ বলছেন কি দরুদ ফুললে দরজা খুলতাম না, এই কথা বলছে নাকি? তো একটু দরুদ শরীফ পড়তেছি, দুই একজনও পড়তেছেন, বাকিগুলি পড়তেছেন না। বোঝা যাইতেছে মাহফিলে মনে বিপদে পড়ে বইছেন, যে ঘরের দরজা খুলতেছে না, বসার জায়গা হওয়ার না, একটু হুজুরের সামনে গিয়ে বই, কতক্ষণ পরে তবরুক তো একটা পাবো, ফেরটা তো চলে যাবো রাত্রে, এরকম বিপদে পড়ে বসছেন না কেন? তাহলে দুরূদ শরীফ পড়তেছি। পৃথিবীর জমিনে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কি আপনারা জানেন? হ্যাঁ, শ্রেষ্ঠ ইবাদত কি? কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দরুদ। না বলে হুজুর কেন? অনেকেই বলে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আমরাও বলি শ্রেষ্ঠ ইবাদত নামাজ, কিন্তু নামাজ কেন শ্রেষ্ঠ হয়েছে? দরুদের কারণে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে নামাজ পড়ি, কোরআনুল কারীমের 30 পারা কোরআন শরীফের কোন জায়গায় নামাজ শব্দটা দেখাতে পারবেন? পরিবেশটা কেমন ঘুম ঘুম করতেছে, শুধু শুধু। দয়া করে বাইরে যারা কথা বলতেছে তাদের কথাগুলো বন্ধ করে দেয়। এই সুন্নি শেষ হয়ে এদের ডেকর বাড়িয়ে, সুন্নি ধ্বংস ওদেরকে দেখাতে হাতে, আর উন্নত সব দেখ নাই মানুষ মৌমাছির ডোল বইঠায়। গোসানো এই মনে দুঃখুত্তুন কথাই হই। হ্যাঁ, হদুক গুণে মাঠে ময়দানে দিনেরও দিন ন জানি, রাইতেরও রাত ন জানি, নিজের জীবনের উৎসর্গ করে দিয়ে সুন্নিয়তের খেদমত করি, আবার কতগুলি ড্যাগের ভাগ লইয়া সুন্নিয়ত ধ্বংস করে দিচ্ছি। কথা বল না, এত কষ্ট করে আসলাম, তো দুই একটা কথা বলার পরিবেশটা যদি না হয়, কি বলেন? কথা বলেন না কেন? দয়া করে এখানে কি, এখানে এখানে কি হইতেছে ভাই? মুখের মতো কি এর বাতর দেখ বন্ধ করুন স্যার, মুখের মতো কেন বা 3টে পর্যন্ত 4টে পর্যন্ত মানুষ অবস্থা। ওলে বাদ বন্ধ করো, না ওয়াজ বন্ধ করো, একখান বন্ধ করো। কি হোক একখান বন্ধ করা হবে, ওলে বাদ বন্ধ করে, ওলে ওয়াজ বন্ধ করা হবে। পরিবেশ আগে, পরিবেশ ঠিক হতে হবে, তারপর ওয়াজ। আমি আলোচনা বেশি মাইন্ড করবেন না, আমি দুই একটা কথা বলবো, মুটি ভাই, অল্প অল্প কথা। কারণ একটা কথা আছে, বুঝিলে নদ বুঝে, ন বুঝিলিবে 90। কথা বলে না কেন? এটা কিন্তু কথাটা বাস্তব। আমি প্রায় জায়গার মধ্যে কথাটা বলি। আনোয়ারাতে হুজুর, আনোয়ারা আমি এক মাহফিলে গেছি, 10 থেকে 12 বছর হবে বাচ্চাটা, এসে বেশি হবে না এইরকম। বাচ্চাটা আমার এসে সালাম করে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করে। আমি বললাম কেন? বলো হুজুর আপনার মাহফিলে আসতেছি, আমার মা বাধা দিছে, আমার বাবা বাধা দিছে, আমি মা বাপের না জানাইয়া লুকাইয়া চুরি করে মাহফিলে চলে আসছি। আমি বললাম কেন? বলে হুজুর আমার মা বাবা আপনার ওয়াজ পছন্দ করে না, আমার মা বাবা আপনাদের বিরুদ্ধে যারা আছে, বদ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের এগেইনস্টে যারা, যারা রাসূলের বাম্মারে কাফের বলে, তাদের ওয়াজ শুনতে আমার মা পছন্দ করে। নাউজুবিল্লাহ বলেন। আমার মা বলছে তাদের মাহফিলে যেতে, কিন্তু আমার অন্তরে সায় দেয় না, আমি ওখানে যাই না, ওখানে গেলে আমার মজা লাগে না, আমার ভালো লাগে এই জায়গায়, আমি এই জন্য চলে আসলাম। তখন আমি মনের বুঝাইলাম, মুরব্বীরা যে কথাটা বলে, বুঝিলে ন বুঝিলে, না বুঝিলে না বইতে না বুঝে, এই 10 বছরের বাচ্চা আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝেছেন, নবী কি চিনেছেন, তার সুন্নিয়তের কাতারে এসেছেন।
কথা কর। আবার আরেক দল বৃদ্ধ হয়ে গেছে, কিশোরের থেকে যুবক থেকে বৃদ্ধ হয়ে দাড়ি মুছ পাকায় ফেলছে, 3-4 পোলার বাবা হয়েছে, 30 বছরের মতম সব পড়ালেখা করার পরও নবীকে চিনার মতো চিনে নাই। কারণ তার তকদিরে নবী চিনানোর ব্যবস্থা নাই, সে 90 বছরও নবী চিনে নাই। কথা কর। আর চিনুন না যে সে 9 বছরই চিনি ফেলছে। সেই জন্য বলছিলাম, যারা বসছেন বুঝের মানুষ যদি হন অল্পতে বুঝবেন, আর যদি অবুঝের মানুষ হন কিয়ামতের আগের দিনও বুঝবেন না। কথা কর। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমরা মিলাদুন নবী করি, উরুসুন নবী করি, করি না? কথা কর না, করি না? উরুস মাহফিল করি না? আমি গতকালকে রাউজান আপনাদের উপজেলা মাঠ একদম টিউনু সাহেবের মাঠের কার্যালয়ের সামনে মাঠের মধ্যে, অন্তত না হলে আজকে যে মানুষ বসে তার সাথে 10 গুণ মানুষ। আলহামদুলিল্লাহ। ওই উনি আসেন, জিজ্ঞেস করেন, মিথ্যে কথা বলতেছি? টিউনু সাহেবের স্টেজের মধ্যে বলে, আমি কথাটা বলে আসছিলাম, লম্বা আলোচনার দরকার নাই, বাবা আমার কিতাবগুলি দিয়ে যাও, এই আমার ছেলেরা কই, আমার কিতাবগুলি নিয়ে আসো। আলহামদুলিল্লাহ বলে। বুঝলে অল্পতে বুঝবেন, না বুঝলে কিয়ামতের আগেও। কি রে ভাই, কথা বল না কেন? আরো জোরে বলেন। আমরা মিলাদুন নবী করি, আমাদের বিরুদ্ধে এগেস্ট পার্টি যারা, 72 কাতারের যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত 1 কাতার, আর জাহান্নামী দল 72 কাতার। কয় কাতার? আর আহলে সুন্নাত ওয়াল জামাত যে 1 কাতার, সে আহলে সুন্নাত ওয়াল জামাত যে 1 কাতার, ওই কাতারটা জান্নাতি, 72 কাতার জাহান্নামী। কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে নাজায়েজ বলবে, 72 ফিরকা সেটাকে জায়েজ বলবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে জায়েজ বলবে, 72 ফিরকা সেটাকে নাজায়েজ বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে সুন্দর বলবে, 72 ফিরকা সেটাকে কুসুন্দর বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে সুন্দর ভালো বলবে, 72 ফিরকা সেটাকে খারাপ বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে ইবাদত বলবে, 72 ফিরকা সেটাকে বেদাত বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে সুন্দর বলবে, 72 ফিরকা সেটাকে কুসুন্দর বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত একা যেটা সাপোর্ট দিবে, 72 ফিরকা সবাই মিলিয়ে তার বিরুদ্ধে সাপোর্ট দিবে। ঠিক কি না? আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। খুব খেয়াল করবেন, সংক্ষেপ কথা সূক্ষ্ম কথায় মনে রাখবেন। হুজুর আমি তো আলেম না, এমন লোক আছে না? এখানে শতকরা কয়জন মানুষ আলেম, কয়জন মানুষ ভালো বুঝে? হুজুর আমি তো আলেম না, সবাই তো মুসলমান। সবাই কি? কথা কোন? সবাই কি? সবাই তো মুসলমান। আমাদের ভিতরে কিসের দ্বন্দ্বাদ্বন্দ্ব, কিসের টেলাটেলি? কিন্তু মনে রাখবেন, সব মুসলমান হলো, সকল মুসলমান ভাই ভাই হবে না। কারণ কিয়ামত পর্যন্ত এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান এক হবে। ইন্দিরা এখন আরেকখান টেবিল লিয়ে যাও, তার আর হলে দিব। আলহামদুলিল্লাহ বলেন, আরো ধরে বলেন না। এই কেউ কি না লাগে কিনে করি কাটানো টেবিল এনে কাটানো টানো কাটানো। হ্যাঁ ওই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত খুব খেয়াল করবেন। হুজুর আমরা তো সবাই মুসলমান। সবাই কি? কথা বলেন, সবাই কি? আমরা সবাই মুসলমান। এই সব মুসলমানের ভিতরে হক এবং না হক, জান্নাতি এবং জাহান্নামী কিভাবে চিনব? কথা কর। কিয়ামত পর্যন্ত ইয়েজিদি মুসলমানকে জান্নাতি বলা যাবে? এই কথা কর না কেন? এজিদকে যারা ভালো বলে তারা কি মুসলমান? কথা কর না কেন? আরো জোরে বলে, আরো জোরে বলতে হবে। তাহলে মনে রাখবেন, সংক্ষেপ কথায় বলে দিলাম। হুজুর আমরা জান্নাতি দল কিভাবে চিনব? জান্নাতি দল চিনার মতো জন্য একটাই মাত্র রাস্তা,
1500 বছর আগে রাসূল বলে দিয়েছেন আমার উম্মত 73 দল হবে, 72 দল জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দলের নাম কি হবে? আল্লাহর নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, হুজুর চিনব কিভাবে? আল্লাহর নবী বলে আল্লাহর নবী আমা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলে থাকবে ওটা জান্নাতি হবে। কথা কন না কেন, ঠিক কি না? হুজুর আরো বাংলায় বলে দি, হুজুর আপনি বলেন কিভাবে চিনবো? চিনার মতো একটাই মাত্র মাধ্যম, সেটা হলো কি 72 ফেরকা যারা থাকবে সব দলের সাথে ইসলামী লেবাস থাকবে। ইসলামী লেবাস নিয়ে, ইসলামী পোশাক নিয়ে, ইসলামী কালচার নিয়ে, ইসলামী ডেকোরেশন নিয়ে যারা 72 ফেরকা সবাই মিলিয়া একটা দলের বিরোধিতা করবে। কয় দল? কয় দলের বিরোধিতা কয় দল করবে? এক দলের বিরোধিতা কয় দল? 72 দল সবাই মিলিয়া যে দলের বিরোধিতা করবে ওই দলটা সত্য হবে। তাহলে আজকে রাত্রে ঘুমাবেন রাউজান এটার ফটিকছড়ির ভাইয়েরা, আজকে রাত্রে ঘুমাবেন নূর বাংলার কথাটা একটু চিন্তা করবেন। হুজুর জীবনে বহুত ওয়াজ শুনেছি, আজকে রাত্রে ঘুমাইয়া ওয়াজগুলি চিন্তা করবেন, ভাবনা করবেন। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। চিন্তা করার দরকার আসেনি? আমার কথাটা সঠিকভাবে যদি চিনতে পারেন, বুঝতে পারেন, কাম হয়ে যাবে। আর বেশি হুজুরের কাছে দৌড়াইতে হবে না। আজকে রাত্রে ঘুমের ঘরে যাবেন, ঘুমাইয়া চিন্তা করবেন কোন দলের সাথে 72 দলের ঠেলাঠেলি। বাংলার জমিনের ভিতরে দলের কোনো অভাব নাই, আমাদের দেশের মধ্যে দলের কোনো অভাব নাই। লাল দল, কালা দল, সাদা দল, খানা দল, গরম দল, মজার দল, হাতার দল, কালোর দল, বহুত দলের মধ্যে ব্যবস্থা আছে। আমাকে একটু বারবার অনুরোধ করেছে নাম না বলার জন্য, আমি নাম বলতেছি না, খুব খেয়াল করে নিবেন। এই ফরেক্সরের মানুষ শোনো, আজকে রাত্রে চিন্তা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি, আমাদের সাথে বাংলাদেশে যতগুলি ইসলামী দল আছে কারো সঙ্গে মিল নেই। একমাত্র ঈদে মিলাদ নবী উরুস মাহফিল করে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর উরুস মাহফিল মিলাদ নবীর বিরোধিতা করে 72 ফেরকা। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ বলেন না? ওয়াহাবি, মদুদি, তবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, খাজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিজাইয়া, লাম্বাইয়া, বেটাইয়া, হালাইয়া, দলাইয়া, পুতাইয়া, মোটাইয়া, গুবাইয়া, ফাতাইয়া, যা দল আছে সবাই মিলিয়ে মিলাদুন নবীর বিরোধিতা করে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবী করে। সুন্নিরা বলে মিলাদুন নবী ইবাদত, 72 ফেরকা বলে নাজায়েজ। সুন্নিরা বলে উরুস করা ইবাদত, 72 ফেরকা বলে বেদাত। সুন্নিরা বলে 7 দিন 40 ইবাদত, আর 72 ফেরকা বলে নাজায়েজ। সুন্নিরা বলে জানাজার নামাজের পরে দোয়া করা ইবাদত মুস্তাহাব, আর 72 ফেরকা বলে নাজায়েজ। সুন্নিরা বলে 7 দিন 40 বালা, আর 72 ফেরকা বলে কালা। আর সুন্নিরা বলে জিয়াফত বালা, আর 72 ফেরকা বলে কাবালা না। বন্ধু, সুন্নিরা বলে আল্লাহর নবী জিন্দা, 72 ফেরকা বলে মুর্দা। সুন্নিরা বলে আল্লাহর ওলিরা হক, 72 ফেরকা বলে না হক। সুন্নিরা বলে আল্লাহর ওলির মাজার থেকে দেখে, 72 ফেরকা বলে দেখে না। সুন্নিরা বলে উরুস ইবাদত, 72 ফেরকার অন্তর্ভুক্ত যারা তারা বলে ইবাদত নয়, এটা বুটবাট। আর সুন্নিরা বলে আল্লাহর ওলির মাজার থাকতে হবে, 72 ফেরকা বলে মাজার উড়াইয়া দিতে হবে। ঠিক কিনা বলে? বুঝে নিবেন, নাম কইতাম না। আকলের ইশারা নামাজত দেয়, আকললা কুত্তরে সেই হওয়া না ভরে গোসালার ভাল্লার। আর এটা বহুত কদুন আছে তো গোসা না হন, গোসা হলে বেশি বেশি দণ্ড দিতে পারিবে, না ওয়াজ করে টিয়ানো দিতে পারিবে। ইনের ঘর নূর বাংলা না করে তোমার আল্লাহ হবে না। আর আমাদের এদিকে এখন কিছু মানুষ আছে, আপনাদের দিকে আছে কিনা জানি, আমাদের দিকে আছে। এরা কি করে জানেননি, ওয়াহাবি অনসিনি, সুন্নি অনসিনি, ওয়াহাবি সুন্নি কি চলার বেগু মুসলমান।
হয় না না হয় কোরআন হোক হাদিস হোক নবী হোক আল্লাহ হোক বেগিনটা খুঁড়ে এটা আবার শুনিয়ে তো ভাবি কিনতে লাভ এলে হয় আসা না তা করতে বেগুন মুসলমান যাতে দেখতে বেগুন তো তুই একটু ডুললে লাই তোর বাড়িতে গেলে আলি ওজন দিলে বউ দিলে বৌরি ওজন দিলে বেগুন একটু ডুললে মাই বউ না এটা তো বকিল্য করতো বউ মনে করে আলুকে ধরে ফেলেছ না 10,000 মাই করতেন বউ বাসি লইতে 10,000 মাই সত্যি ইমানদার শুননি বাসি লিখতে পারো ফার্মেসির ভিতরে 10,000 প্রকারের ওষুধের ভিতর থেকে ব্যথার ওষুধ কোনটা সেটা খুঁজে নিতে পারো 10,000 দলের ভিতর থেকে জান্নাতি দল কোনটা এটা খুঁজে নিতে পারবা না কারণ আল্লাহ তাক্কল দিয়েছে খিরি ভাই কথা কোন কেন পয়সা নিতে হবে না তাহলে কয় দল মিলাদুন নবী করে কয় দল আর বিরোধিতা করে কয় দল জুলুস করে কয় দল বিরোধিতা করে কয় দল মাজার পছন্দ করে কয় দল বিরোধিতা করে কয় দল 72 দল বিরোধিতা করে এখনো আল্লাহর ওলির মাজারের ফসম লড়াইতে পারছে কত নেতা কত মন্ত্রী কত মুফতি কত মুহাদ্দিস কত মাওলানা কত ক্যাডার কত হাজী কত রাষ্ট্রপতি কত মন্ত্রী কত এমপি কত প্রধানমন্ত্রী বাংলাদেশে আইলো আর গেল এখনো আল্লাহর ওলির মাজার রয়েই গেল এই কথা কন না কেন নতুন নতুন দেখবেন এমন দেশের মধ্যে আমাদের দেশে এমন লোক বাইরেছে বলে আল্লাহ আমাদেরকে যদি ক্ষমতা দেয় বাংলাদেশে মাজার উড়াইয়া দিব পীরের খানকা উড়াইয়া দাও মাজার উড়াইয়া দাও আল্লাহ বলে বেয়াদবি করিস না মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযমতুহু বিল হারবে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হলো তোমার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম যেই বান্দা ওলির বিরোধিতা করবা প্রস্তুত হয়ে যাও আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে ঠিক কিনা বলে কে বলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকতে পারে এমন বেড়া আছে এই কথা কেন আছে এতাল্লায় হাজ বাংলায় একখান কথা হই অলিল্য বেয়াদবি করেন মদার গাছে থুন্ডলান একটু কথা নমাথার দে মদার গাছের দলিল এটা মদার গাছের কিছু হইব না তো তার তুমি কিছু চাইব না তো কথা ইল্লেরি অলিল্য বেয়াদবি করবা তুমি কোথায় চলে যাবা তোমার মুতমগিরি মুফতিগিরি নেতাগিরি এমপিগিরি মিনিস্টারগিরি রাষ্ট্রপতিগিরি প্রধানমন্ত্রীগিরি কোটি কোটি টাকার মালিক যদি হও চৌকের পলকে আল্লাহ বলে তোর ধ্বংস করে দেব তুই বুঝতেও পারবি না কথা কন না কেন কয়দিন আগে এক মৌলবী যে বক্তব্য গরম বক্তব্য দিও মাজার উড়াইয়া দাও খানাকা উড়াইয়া দাও হাতে কোন দিক উড়ি গেছে তেও জানে না এখন এটার নাম লইলে মেসে সাপ পেলা এই নামাজ বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফিক এই কথা কন দেখেন আরো জোরে কন এর লেগে বলছিলাম আমরা অলিদের পক্ষে আমরা অলিদের যতই আমাদের দেশে মাইন্ড করেন না আমরা মনে মনে ভাবি কি জানেন নরম কথা কইলে বুঝি হেরাম গোদলাবি ইমানে আইতো না কারণ আল যেইটা হক কথা বুঝবে এটা এমনিতে আসবে আল্লাহ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আমি আল্লাহ যারে সিল মেরে দিয়েছি তার চোখে মেরে দিয়েছি কানে মেরে দিয়েছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম তার অন্তরে আমি সিল মেরে দিয়েছি খতম করে দিয়েছি ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম যার অন্তরে কলবে আমি আল্লাহ সিল মেরেছি সে দেখার পরে বলবো দেখি নাই শোনার পরে বলবো শুনি নাই বলার পরে বলবো বলি নাই জানার পরে বলে জানি নাই কারণ মুতম যেটা কইছে এইটা মিথ্যা কথা আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে আরো জোরে বলেন আরেকটু জোরে বলেন সংক্ষেপ কথায় বলে দি মিলাদুন নবী যারা বলে ভাই তুমি মিলাদুন নবীর বিরোধিতা করো কেন বলে মিলাদুন নবী কিতাবে নাই এটা বানোয়াট কথা সুন্নিরা বানায়া বানায়া করে 1974 সালে নাকি সুন্নিরা মিলাদুন নবী বাংলাদেশে কয় বেদাতি মৌলবী তৈয়ব শাহ বাংলাদেশে 1974 সালে মিলাদুন নবী চালু করছে জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর না কেন এই সিটার 1974 সালে মিলাদুন নবী যদি হয় এই কিতাবটাকে 1974 সালের কিতাব। আমি কথা কয় এই কিতাব কি ছোট কিতাব না বড় কিতাব?
এই কিতাবের নাম সুনানুত তিরমিজি। ওয়াহাবি মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসা পড়ানো হয়, খারেজি মাদ্রাসা পড়ানো হয়, সুন্নি মাদ্রাসা পড়ানো হয়, সরকারি মাদ্রাসা পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। বড় 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 পিএইচডি যারা ডিগ্রি নিবে তাদের প্রত্যেকটা ডিগ্রিওয়ালার এই কিতাব পড়ে যেতে হবে। এটা ছোট কোনো কিতাব নয়। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় কিতাবের নাম কোরআনুল করিম, দ্বিতীয় কিতাবের নাম হলো বুখারী শরীফ, তৃতীয় নম্বর কিতাবের নাম হলো সুনানুত তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গতকালকে দেখেছিলাম, আজকেও দেখাইয়া যাই, অন্ধের দলেরা অন্ধের মতো করিও না। এই সুনানুত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠার ভিতরে 3619 নম্বর হাদিস, 3620 নম্বর হাদিস, 3621 নম্বর হাদিস, 3622 নম্বর হাদিস, 3623 নম্বর হাদিস, এই হাদিসগুলি দিয়া একটা সাপ্রার বানানো হয়েছে, একটা বাব বানানো হয়েছে। ওই বাবের নাম দেওয়া হয়েছে বাবু মা যা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় সাপ্তার বাদ থাকার পরও যারা বলে মিলাদুন নবী কিতাবে পাও নাই, আমি মনে করব তোমার চোখের মধ্যে গরমে ধরেছে, অথবা যাকাত তোলার জন্য এই সাপ্তার পড়ার দিন তুমি মহল্লায় গিয়েছিলে, ক্লাস করে নাই, তাই তোমার চোখে মিলাদুন নবী পড়ে নাই। ঠিক কিনা বলে? বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু সুবহানাল্লাহ কন্না। এটাকে আমি বানাই বলতেছি। আমার কথারে যে বলবে বানাইয়ে হেতে হইব কানাইয়ে, হেতা কি হইব? বাফের ক্ষমতা থাকলে তুই খাপ, এই সাপটাটা খাইটা দে, মিলাদুন নবীর সাপটাটা খাইটা দে, তারপরে বুঝতে পারবো তোর ক্ষমতা কতদূর। আবার কতগুলো মোতামাস হুজুর দাবি করে আমি 55 বছর বুখারী ভরাই, আমি 55 বছর হাদিস ভরাই, আমি 55 বছর তিরমিজি ভরাই, মিলাদুন নবী কোন জায়গায় ভাই নাই। আমি মনে করব 55 বছর হাদিস পড়াইয়া যে মিলাদুন নবী পাই নাই, সে 55 বছর হাদিস পড়াই নাই, 55 বছর মাদ্রাসায় চুরি করছে। কথা বলেন না তাহলে ফাতি না কেন? 55 বছর পড়ালে তো ফাতি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কান না কেন? এই ফটিকছড়ির মানুষ, কান পরিষ্কার করে শুনে রাখো, আমি আপনার জন্য দিয়ে দিলাম তিরমিজি শরীফ নয়, বুখারী শরীফ নয়, আপনার জন্য দিয়ে দিলাম কোরআনুল করিম 30 পারা 6666টা আয়াত তোমাকে দিলাম। কোরআন হাদিস শরীফের ভিতরে বুখারী শরীফ থেকে শুরু করে 86টা হাদিস তোমাকে দিয়ে দিলাম। তোমার বাপের যদি ক্ষমতা থাকে একবার আমাকে দেখাইয়া দাও। 1 নম্বর হাদিসের কিতাব বুখারী শরীফ। বুখারী শরীফের ভিতরে বাবুল কাইফা কানা বদুল থেকে শুরু করে কিতাবুত তাওহীদ পর্যন্ত 97টা বাব আছে, 97টা অধ্যায় আছে, 97টা অধ্যায়ের মধ্যে 7563টা হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে মুসলিম শরীফের মধ্যে কিতাবুল মুকাদ্দামা থেকে শুরু করে কিতাবুল আতিক তাফসীর পর্যন্ত 56টা বাব আছে, 56টা অধ্যায় আছে, 56টা অধ্যায়ের মধ্যে 7453টা হাদিস আছে। আবু দাউদ শরীফের ভিতরে কিতাবুত তাহারাত থেকে কিতাবুল আদব পর্যন্ত 43টা কিতাব আছে, 43টা বাব আছে, 43টা অধ্যায় আছে, 46টা অধ্যায়ের মধ্যে 5274টা হাদিস আছে। ইবনে মাজাহ শরীফের ভিতরে কিতাবুল মুকাদ্দামা থেকে কিতাবুল জুহুদ পর্যন্ত 37টা বাব আছে, 37টা অধ্যায় আছে, 37টা অধ্যায়ের মধ্যে 4341টা হাদিস আছে। তিরমিজি শরীফের মধ্যে আবুল বাবুত তাহারাত থেকে শুরু করে কিতাবুল ইলম পর্যন্ত 46টা অধ্যায় আছে, 46টা বাব আছে, 46টা অধ্যায়ের মধ্যে 3956টা হাদিস আছে। নাসাই শরীফের ভিতরে কিতাবুত তাহারাত থেকে শুরু করে কিতাবুল আশরাবাত পর্যন্ত 50টা অধ্যায় আছে, 50টা বাব আছে, 50টা বাবের ভিতরে 5758টা হাদিস আছে। 86 হাদিসের মধ্যে 34345টা হাদিস আছে। তোমাকে কোরআনুল কারীমের 6666টা আয়াত দিলাম, তো 34345টা হাদিস তোমাকে উপহার দিলাম। যদি তুমি এই কোরআন হাদিস থেকে একটা হাদিস যদি মিলাদুন নবী নাজায়েজ প্রমাণ দিতে পারো, কোটি টাকা তোমাকে পুরস্কার দেওয়া হবে।
সুবহানাল্লাহ কর না কেন? কয়টা দিলাম? 86 হাদিস, 34,345টা হাদিস তোমাকে দিলাম। কোরআনুল করিমের 6,666টা আয়াত তোমাকে দিলাম। এই কোরআন এবং হাদিস থেকে একটা হাদিস দেখো মিলাদুন নবী না জায়েজ। কালকার থেকে আমরা কানে ধইরা সব সুন্নি তোমাদের দলে চলে যাবে। আর তোমরা যদি আমরা মিলাদুন নবী দেখাইছি, তোমরা যদি জায়েজ প্রমাণ করতে না জায়েজ দেখাইতে পারো, আমরা তোমাদের দলে যাব। অথবা যদি দেখাইতে না পারো, ঠেলাঠেলির দরকার নাই, তোমরা কানে ধরে মনে মনে শিক্ষা নিয়ে মিলাদুন নবীর পক্ষে চলে আসো। আমি কথা কও? আমি কি ভুল বলতেছি? আমি কি গালি দিচ্ছি? বকা দুঃখ করতেছি? কথাগুলি ফ্রেশ বলতেছি তো, নাকি কারো বিরুদ্ধে বলতেছি? আল্লাহ বুঝার তৌফিক দোক। ফ্রেশ কথা বুঝতে যদি অসুবিধা হয়, কানের ভিতরে যদি ময়লা থাকে পরিষ্কার করে নেবেন, আমার কিচ্ছু করার নাই। সত্য কথা আমি বলে যাব, দাওয়াত দেন না দেন, যেটা মন চায় সেটা করেন। যখন দুনিয়া থেকে সে খোদার কসম করে বলি, একটা দুইটা না এতগুলি চ্যানেল দেখতেছে, আল্লাহর কসম আজকেও আমি ঘর থেকে আসার আগে আমাকে SMS করে বলতেছে, আমাকে SMS করে দিচ্ছে, আমার মোবাইলে SMS আছে, বলে এই তুই যদি মাহফিলে আসস সাদা কাফন নিয়ে আসবি, এই লালের ফুট যদি থাকাস আমি সাদা কাফন নিয়ে আসছি, এখন আর কি যারা আমার SMS করছো যার নাম্বার এখন আছে আমার কাছে, SMS করে আমারে বলতেছে আমি যদি মাহফিলে আসি সাদা কাফন নিয়ে যেতে আসি, তুই ঘরের থেকে আসবি আর ফিরে যেতে পারবি না। আরে বেটা বান্দির বাচ্চা, কারোর দাহাস রে, এটা নুরু বাংলা, এটা অন্য কিছু না। ভয় পাইস না, গোলা পানিতে মাছ শিকার করার চিন্তা বন্ধ করে দাও। হে যুগ নাই রে নাতি, খাবলায় খাতি। তুমি আমারে মারবা, আমি চাইয়া থাকবো, জীবন আমার দিন না, তোর ডাকে চিন্তা কর কোন দিকে ফালাবি। আলহামদুলিল্লাহ কর না কেন? ওই ধরে কর না, তোর কাছে এটা থাকলে আমার কাছে বোম্বাস্টিক অস্ত্র আছে তো, সামনে একটা আছে তো। গত 10 তারিখ গেছিলাম সকরিয়া গেছিলাম, কোনো প্রকারে 1.5 ঘন্টা করছি, আয়া পড়ছে এইরকম মুরুক্ষ, এইগুলি কিতাব কুলি দেখায় তাও বুঝে না। কথা কর না কেন? এত মূর্খ গন্ধ বেয়াহল জাহেল, কিতাব কুলি দেখা, তারপরও দেখা না। যখন আইসে লাড়ি ছোড়ালে আইসে একবারে 20-50 জন আইসে, আমি এটা হলো খাড়াই গেছি। আমাকে আয়ো এই 10 তারিখের কথা কই, আলহামদুলিল্লাহ কইতেন না, এর লেগে বললাম আমারে যে SMS দিছিস আমি জানি তুই এই না আসস, তুই যদি এক বাপের পুতস এখন কওজুর আমি দিছি SMS-টা। আর আপনাদেরকে যদি আমি SMS না দেখাই দেবো আমার মোবাইল থেকে, আপনাকে সবার জুতা আমার গালে মারি। একটা দুটা না তো, আমার 4-5টা SMS দিছি মোবাইলের মধ্যে। আমি যদি এখানে না আসি, আমি আল্লাহ যদি বাঁচাই আমি আসবো, আর তোমারও যদি আজারেলের ডিউটি যদি দিয়ে থাকে, তোমার কাম তুমি চালাই যাই। কথা কন না কেন? ভয় দেখাইস না, এটা বহুত আগের খেলোয়াড়, পুরান খেলোয়াড়, শরীরে তরকারি নাই। আবার আর কতগুলি ইসলামে মারামারি আসেনি, ঠেলাঠেলি আসেনি, গাল্লে আসেনি। আরে বেড়া সব আছে ইসলামের মধ্যে, নাই কে? মারামারি না থাকলে রসুল যুদ্ধ করলো কার লগে? ইমাম হোসেন যুদ্ধ কার লগে করলো? এই না কথা কন না কেন? মদিনার যুবকেরা আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে দাঁড়ার জ্বালাইয়া দিল কেন? ওটাও তো মুসলমানেরা বানাইছিল, ওইগুলি ছিল মুনাফিক মুসলমান। ওইগুলি কি মুসলমান? আমরা মিলাদুন নবী মানি, আমরা মানবো। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না? বুড়ো মিকুগু খিতে খেয়াল করেন। এই ফটিকছড়ির ভাই, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কিতাবটার নাম আমার কাছ থেকে নিয়ে যাবেন যদি কারো প্রয়োজন মনে করেন। এই কিতাব উর্দু কিতাব আমার অফিসে আছে, করে যদি কারো লাগে নিয়ে যাবেন। উর্দু কিতাবের নাম ফয়সালায়ে হাফতে মাসালা, ফয়সালায়ে হাফতে মাসালা। আর এটাকে বাংলা করেছেন মুহাম্মদীয় কুতুবখানা থেকে 7 মাসাইলের সমাধান। 7 মাসাইলের এই কিতাবের যিনি লেখক, ওনার নাম দিয়েছেন হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাই। ওনার কবর শরীফ এখনো পর্যন্ত মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে আছে। আমি গুনাহগার 3 বার জিয়ারত করেছি, যার কবর থেকে এখনো পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আরে জোরে কোন না কেন? এমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি কে?
উনি আমাদের মতো ছোট মোটো কোনো আলেম নয়, বাংলাদেশের মুহতমদের মতো মুহতম নয়, উনি দাওরা ফাঁস কোনো হাদিস ফাঁস কোনো আলেম নয়, উনি মুফতি মুহাদ্দিস নয়, উনি এমন একজন আল্লাহর ওলি, উনি এমন একজন আলেম প্লাস উনি এমন একজন ওলি যার ঘরে যখন মিলাদুন নবী করত, নবীর দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইয়া যখন সালাম দিত, সালাম দেওয়ার সময় এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে আমি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার 40 বার নয়, আমি অসংখ্য অসংখ্য বার, শত শতবার আমার ঘরের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা বলে নবীর যখন সালাম দিতাম, আমার ঘরে আসিয়া নবী আমাকে বলতো এমদাদুল্লাহ কি মোহাব্বত করে নবী ডাকলি, নবী রওজায় থাকতে পারে নাই, তুই এমদাদুল্লাহর ঘরে চলে আসছে। অসংখ্যবার নবীর সাথে আমি এমদাদুল্লাহর সাথে দিদার হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। অসুবিধা না, শেষ করে দিম না তোরা তো রংপুরের বাতাস পাইনি, রংপুর গেইনি, রংপুর আমাকে শেষ করে দিতাম নি মুরব্বীকে না হুজুর ফজর পর্যন্ত, হুজুর ফজর পর্যন্ত কইছে, কতক্ষণ পরে মুরব্বী এটা যেরকম করে আমাকে কিও চাষা আপনি যে আমার সারা রাত করলেন ফজর পর্যন্ত, আপনি যে ফুরে যান গা ঘটনা কি? মুরব্বী আমার হুজুর আমি কাইতে তাই, উঁচু তাই, শীতে তাই, দরকার হলে আমি হুতি তাই, আপনার কি? আপনার ওয়াজ আপনি করেন, আপনি তো আর নিচে কথা কইতেন না। তোমার তুমি বাতাসি তো ভাই না না কত তোর গান তো ছিল গো, শেষ করে টিয়ামলে যাই গো, আর গুমুর তাই এলে না হন চলিব না। কতক্ষণ কতক্ষণ আরো জোরে 12টার পাবলিক আর তোলেন, 12টার পাবলিক আল্লাহ মোরকে বাজে 12টার পাবলিক চাইতেন, যারা 12টা পর্যন্ত থাকবেন আর তোলেন, 12টা একটা না 12টা। মাশাআল্লাহ মারহাবা, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ মারহাবা। খুব খুশি হইলাম আপনারা 12টা পর্যন্ত থাকবেন যারা হাত তুলছেন। আমরা কিন্তু হাত তুলি নাই, আমরা 12টা পর্যন্ত থাকতে পারতাম না। হুজুরও হাত তোলে নাই, আমিও তুলে নেই, উনিও তুলে নেই, উনিও তুলে নেই। আমরা যখন টাইম শেষ হইব আমরা যাবো, আপনারা থাকবেন কি কন? আমরা তো হাত তুলি নেই। আলহামদুলিল্লাহ কন একটু মোহাব্বতে বলে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মনো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি নবীর জীবনী, হানা আরো শুনবা নবীর জীবনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখিব মোরা নূরের নবী কত কল্পনা, দেখিব মোরা নূরের নবী কত কল্পনা। আমার বিদায়
আসবেন দেখিতে, বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম, বলো না আমি বন্ধুরা বলতে চেয়েছিলাম আমাদের লোকের ঠেলাঠেলি আর করিও না। তোমরা যে এমদাদুল্লাহ মুহাজির মক্কি উনি কে জানেননি? আমাদের বাংলাদেশে যত কওমি হুজুরেরা আছেন মিলাদুন নবীর বিরোধিতা করেন, উরুসের বিরোধিতা করেন, মাহফিলের বিরোধিতা করেন, 7 দিনে 40-এর বিরোধিতা করেন, সল্লুডি ফাতের বিরোধিতা করেন, শবে বরাতের হালুয়া রুটির বিরোধিতা করেন, উরুস মাহফিলের বিরোধিতা করেন, মুহরমের মাহফিলের বিরোধিতা করেন, মেরাজের মাহফিলের বিরোধিতা করেন, মিলাদুন নবীর বিরোধিতা করেন, জুলুসের বিরোধিতা করেন। তারা কারা? আমি যুগ দিয়ে দেখলাম একমাত্র কওমি লাইনের আলেম যারা তারাই বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত কওমি আলেম আছেন তোমরা সকলের যিনি মুরব্বী ওনার নাম মরহুম মাওলানা শফি সাহেব। কথা বল তিনি, আমি কি বেয়াদবি কথা বলছি? সম্মান করে নাম নিছি মরহুম মাওলানা শফি সাহেব, ঠিক নি? হ্যাঁ আচ্ছা যাই হোক, মরহুম মাওলানা আহমদ শফি সাহেব যিনি মারা গেছেন 103 বছর বয়সে, যিনি মারা গেছেন 103 বছর বয়সে মারা গেছেন, কিন্তু আইডি কার্ডের মধ্যে দেখলাম 90 বছর। কোনটা মিথ্যা জানি না, কি শফি সাহেব মিথ্যাবাদী না আইডি কার্ড মিথ্যাবাদী আল্লাহ বালা জানে। আইডিতে দেখলাম 90 বছর আর ওনার মুখে শুনলাম 103 বছর। যাই হোক, আমাদের সকলের মাননীয় মুরব্বী মরহুম মাওলানা আহমদ শফি সাহেব, ওনার পীর সাহেবের নাম ছিলেন হোসেন আহমদ মদনী। হোসেন আহমদ মদনী সাহেবের যিনি পীর উনি আশরাফ আলী থানবী। আশরাফ আলী থানবী সবাই মিলিয়ে 5 জন বন্ধু মিলিয়ে দেওবন্দ মাদ্রাসা করেছেন। আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, আবুল কাসেম নানুতুবি, খলিল আহমদ আম্বেটুবি, ওনারা ইসমাইল দেলবি অথবা ইসমাইল দেলবি অথবা হোসেন আহমদ মদনী, এই 5 জনে মিলিয়ে দেওবন্দ মাদ্রাসা বানাইলেন। এই 5 জনের যিনি পীর সাহেব মুরব্বী ওনার নাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি। ছোট না বড়? ছোট না বড়? ছোট না বড়? বাংলাদেশের সারা বিশ্বে যারা মিলাদুন নবীর বিরোধিতা করো তোমাদের সকলের পীর সাহেব এমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালা হাফতে মাসালা 7 মাসাইলের সমাধান আন্দর কিল্লা গেলে পাবেন। মাত্র দাম হলো 30 টাকা। কয় টাকা? হটে তাহলে বুঝে দি মিলাদুন নবী জোন বিরোধিতা করো উনি তো 30 টাকার জ্ঞানও নাই। তাদের জ্ঞানী 30 টাকা বেচানো যায় অন্য মাথার কে? এই সব কিতাবটার ভিতরে 28 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? উর্দু আমার কাছে আছে, যদি এটা উর্দু সহকারে দেওয়া হয়েছে আপনাদের বুঝার জন্য আমি বাংলাটা উপস্থাপন করতেছি। দেখেন হুজুর হযরত গৌসে পাক রহমতুল্লাহি আলাই এর 11 শরীফ, যারা 11 শরীফ পাও না, আমরা যখন 11 শরীফ করি, আমরা যখন খতমে গছিয়ে বলি আসসালামু নূরে চশমে আম্বিয়া বলি, আর কতগুলি টিটকা দিকে বানাইয়া সুন্নিরে সিন্নি খাওয়ার জন্য কি কাম করছে দেখছেন নি? কফায়তে শুরু করছে যারা হাকিকত বাতে বুঝ ফাতিহা गर नाम है ये हकी ये इबादत कुछ नहीं तो गुमराही क्या काम है। আসেনি আসেনি, কিন্তু তো আপনারা যারা ফাতিহাকে বাতফুজা বলেন, এই বাতফুজা কি আমরা করি না তোমাদের হুজুরেরা শিখাইয়া দিছে? দলিল নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন না? উরুস কি আমরা করি? আজকে এইখানের মধ্যে উরুস মাহফিল, কি মাহফিল? কথা কেন? কি মাহফিল? ধর কি মাহফিল? এই দেখেন এখানে দেখা হয়েছে হযরত জশ্নে ঈদ মিলাদুন নবী এবং সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহ এর 25তম বার্ষিক উরুস শরীফ এবং মাদ্রাসা সালানা জলসা বুখারী শরীফ, ঠিক নি?
আরো জোরে কন্যা। ও বন্ধু দেখেন হযরতে আব্দুল্লাহ মুহাদ্দিস হযরতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি এর 11 শরীফ 10 20 চেহলাম 6 মাসিক বার্ষিক ফাতিহা ইত্যাদি সুবহানাল্লাহ কইদেন না। যারা ফাতিহা কিতাবে পাও না আমাদেরকে বলো বানাইয়া। দোস্ত কি আমি বানাইয়া না তুমি কানাইয়া? তোমার তুমি ভাবিয়ে দেখো। এই কিতাবের মধ্যে বলা হয় দেখতে আছে ফাতিহা শরীফ কি শরীফ কি শরীফ ফাতিহা ইত্যাদি হযরত শেখ আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি এর তোষা শরীফ হযরত বোয়ালিক শাহ কলন্দর রহমতুল্লাহ আলাইহি এর সবে বরাতের হালুয়া ইত্যাদি ঈসা আলী সওয়াবের ভিন্ন রূপ। সুরকান সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে দুনিয়া বহুত ইবাদত আছে। নামাজ আল্লাহর ইবাদত, কিভাবে কোন পদ্ধতিতে আদায় করবা সিস্টেম আছে। রোজা আল্লাহর ইবাদত, কোন পদ্ধতিতে আদায় করবা সিস্টেম আছে। হজ করা আল্লাহর ইবাদত, কোন পদ্ধতিতে আদায় করবা সিস্টেম আছে। যাকাত দেওয়া ইবাদত, কোন পদ্ধতিতে দিব সিস্টেম আছে। ফাতিহা ইবাদত, কোন পদ্ধতিতে দিব শিখাইয়া দিলাম। রোজা ইবাদত, কোন পদ্ধতির করবা শিখাইয়া দিলাম। সেদিন না 40 ফাতিহা হালুয়া সলুড়ি সবে বড় সবে কদরের হালুয়া মেরাজুন নবীর মাহফিল মুহররমের মাহফিল গৌসে পাকের 11 শরীফ আল্লাহর ওলির উরুস শরীফ। এটা বেদাত নয়, এইটা ইবাদত। তোমাদের দলিল তোমাদের হুজুর আমাদের শিখাইছে, তোমাদের হুজুরের কথা আমরা মানি। আমাদের দেখলে সালাম দিয়ে ধন্যবাদ জানাইবা, ঠিক কিনা বলে? বিরোধীতে করা তোর ওয়াজ আর মাহফিলত গরির দেলে সালাম দিয়ে ওটা ঠিয়া দিয়ে রে ঠ্যাঙ্গ ধরে সালাম করে দুলো ভাই না মামলা কে দাও তো সালার কিতে বতাস না নাই আবা না আকে নাম ধরিন নে নাম আচ্ছু তোর সুবহানাল্লাহ ন কইবে এস কিতে বন নাম আয় গুগু দিদি অসুবিধার আল্লাহ হালিয়া বেন না তোর আর আরেকখান হইব হবদিন তো বাংলা হাতা হই দে ইন বাংলা বলো কিতাবত আছে না আর ইন বানাই না দে না এলে হইন না নাই ও মাথা না ও সংক্ষেপ আর হতা লম্বা নয় সংক্ষেপত বুঝি ফেলাইবে আরোগ্য কিতাব ওনার দেখাই অসুবিধার আল্লাহ কিতাবিবের নাম আখবারুল আখিয়ার আখবারুল আজরহ আখবারুল আখিয়ার লেখকের নাম আব্দুল হক হযরতে আবু মোহাম্মদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উনি আমার মতো তোমার মতো মৌলবী না, উনি গতানুগতিক ভাবে কোন ওয়াইজিন না, উনি কোন মসজিদের ইমাম না, উনি কোন মাদ্রাসার সাধারণ মুহতামিম না, উনি কোন সরকারি মাদ্রাসার মুহাদ্দিস নয়। উনি এত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি, উনি এত বড় একজন আলেম যার সঙ্গে একবার নয় দুইবার নয় গোটা 32 বারের মতো রাসূলের সঙ্গে দিদার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনাকে বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ সৌদি আরব কাতার আবুধাবি আমেরিকা লন্ডন ফ্রান্স সারা বিশ্বে যত আলেম আছে ইরাক ইরান দাম্মাম ফিলিস্তিন জেরুজালেম সারা পৃথিবীর আলেম যাকে মানে ওনার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ওনারে শুধু সুন্নিরা মানে না, সুন্নি ওয়াহাবি তবলিগি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া খজাইয়া গজাইয়া তামাইয়া শিয়া লাম্বাইয়া বেটিয়া হালাইয়া দালাইয়া গুজাইয়া ফাতিল্লা মুটাইয়া সিয়ন যত দল আছে সবাই মিলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মানে। উনি আখবারুল আখিয়ার কিতাবের 624 নম্বর পৃষ্ঠার ভিতরে জোরখান সুবহানাল্লাহ 600 কত ধরুন আমাদেরকে 624 নম্বর পৃষ্ঠার ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ইবাদত করে আল্লাহর দরবারে মুনাজাত করে। কি করে? মুনাজাত কি করে? ওই কি করে? মুনাজাত। মুনাজাত আপনারা বলেন মানুষ যখন মুনাজাত করে তখন সত্য কথা বলে না মিথ্যে কথা বলে? মুনাজাতে কি কথা? সারাদিন মিথ্যে কথা বললো। আল্লাহর দরবারে যখন মুনাজাত করে তখন কিন্তু মিথ্যে কথা বলে না, কারণ মুনাজাতে যদি মিথ্যে কথা বলে আল্লাহর সঙ্গে মিথ্যে হবে। কারণ আমরা সবাই মানি মুনাজাত করা মানে আল্লাহর কাছে হাত তুলে দেওয়া, ঠিক কিনা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুনাজাত করে। কি করে?
আরো ধরে বলে না কি করে মুনাজাতের ভিতরে কি বলে দেখেন আয় আল্লাহ ও আল্লাহ মেরা কোई আমল ऐसा नहीं है আমার কাছে এমন কোন আমল নাই जिस आपके दरबार में पेश करने के लायक समझो আল্লাহ তোমার দরবারে দেখাইতে পারি তোমার ভালো লাগে মজা লাগে সুন্দর লাগে ভালো লাগে উপযুক্ত মতো তেমন কোন ইবাদত আমার কাছে নাই ঠিক কিনা বলেন और उधर बोला ना ठीक ही ना मेरा तमाम अमल में फसाद नियत मौजूद रहते हैं আমার জীবনে যত ইবাদত করেছি প্রতিটা ইবাদতে কিছু না কিছু ভুল আছে কিছু না কিছু ভুল আছে বাট কিন্তু মুঝে হাকির ফকির কে এক আমল একবার হাকির ফকির ভাবে একটা আমল আছে सिर्फ तेरा जात पाक के इनायत खून से বহু শানদার है আপনার দরবারে কবুল হওয়ার জন্য বড় শানদার একটা ইবাদত আমি আব্দুল হকের কাছে আছে এটা কি আর ওয়ে সেই শানদার ইবাদত হলো এইটা মজলিসে মিলাদ কি ওয়াক্ত পর আমার ঘরে যখন মিলাদুন নবী হয় আমি মিলাদুন নবী হওয়ার সময় खड़ा होकर সালাম পড়তা हो আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার নবীরে সালাম দি আর দরকার না সুবহানাল্লাহ ও বন্ধুরা ফরিদপুরের মানুষ হাটাজারির মানুষ চট্টগ্রামের মানুষ আপনাদের বিবেকের দুয়ারে হানি আঘাত রেখে দিলাম কর্ণকুহরে খবরটা জানাইয়া দিলাম ও বন্ধু আব্দুল মুহাদ্দিস দেহলভী যদি বলে আমার ঘরে যখন মিলাদুন নবী হয় আমি নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিই কি দি আমরা নবীর সালাম দাঁড়াইয়া দিব না বসিয়ে দিব এই জোরে 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 দাঁড়াইয়া দিলে পায়খানার গন্ধ লাগে কত মৌলবী দেশে আসেনি কিরে ভাই তোর কাছে নবীর সালামে গন্ধ আসে কেন কয় আমি তার জন্ম তো গন্ধর জায়গায় হইছে কথা কন না আরে জোরে কর ভুল করতেছি আমার কাছে প্রমাণ আছে এখন বর্তমানে বাংলাদেশে এমন মৌলবী বের হয়েছে হুজুর বেয়াদবিদের না মনে বড় কষ্ট মনে বড় দুঃখ এক বেয়াদব আহলে খবিশের বাচ্চা মুজাফফর বিন মুহসিন গত পরশুদিন আমার চোখে পড়েছে এই জালেমের বাচ্চা ওয়াজের মধ্যে বলতেছে ও বাংলাদেশের মানুষ শুনো 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 রাসূলের ভুল হতে পারে কারণ রাসূলের কোনো ডিগ্রি ছিল না শুধু একটা ডিগ্রি রাসূলের নবী রাসূল ছিল এইজন্য রাসূলের ভুল হতে পারে আমাদের কোনো ভুল হবে না আমাদের বহু ডিগ্রি আছে হাটাজারি ভাষ সরসিনার আবে কি নাম বলা কয়রা এবে ফটিয়া আল জামিয়ার ভাষ জিরি মাদ্রাসার ভাষ হাটাজারি মাদ্রাসার মৌতম ভাষ পিএইচডি করা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব এতগুলি ডিগ্রি থাকার কারণে নবীর ভুল হতে পারে আলেমের বলে আহলে খবিশের বলে ভুল নাই জোরে কর নাউজুবিল্লাহ খাগরে দেখাই অসুবিধা হবো না নলে হালি হবো দা বানাই হইর ব্যাগিন দলিল উন্নু শেষের নামই জানে না কি না ডিগ্রির অভাব আছে আল্লাহ নবী কোন ডিগ্রি ছিল আল্লাহর নবী যেহেতু কোন ডিগ্রি ছিল না এটা ভুল হতে পারে আর আমাদের যে কত ডিগ্রি আছে আমাদের কোনো ভুল হবে বলেন বলেন ওরা কি কিছু কইতাম নি ওরা কিছু কইতাম নি আবার কালকে সকালবেলা বিরোধীতে কইবেন নুর বাংলা গাইল দে ওই বড়া তুই আমার দাওয়াত দিলে কি রইতে সিনিলে খুদ ওই দিকে দে না বড়া তুই আরে ফরসের দাওয়াত দিবি বাতাইম রিজিকের মালিক খোদা রাত তুই দাওয়াত দিলা হইম না দিলা হইম মাত দিলা হইম রাসূলকে যে আন্দিগিরি বলেছে তার জন্য
পতিতালয় হয়েছে। আরো জোরে বলেন, পতিতালয়ের কন্ডমের মিস সন্তান মুজাফফর বিন মুহসিন না হলে নবীর আন্ডিগিরি বলতে পারে না। আল্লাহ বলেন, রাসূল আমি আপনাকে শিখাইছি আর রহমান আল্লামাল কোরআন, রাসূল আপনাকে আমি আল্লাহ কোরআন শিখাইছি। রাসূল বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া, শিখার জন্য না শিখাইতে। পৃথিবীর সকল ডিগ্রি আমি রাসূলের হাতে। কথা কন না কেন? এই জোরে কন, কত বড় বেয়াদব! এগুলি বলে নুর বাংলা গাইল দে। এই তুরন্তর একটুও লাগে না রসুলের যে আন ডিগ্রি বলে, এই ডিগ্রি কোত্থেকে ভাইলি? যে কোরআন শরীফ পড়ে মুফাসসির দাবি করো, যে হাদিস পড়ে মুহাদ্দিস দাবি করো, যে ফিকহ পড়ে মুফতি দাবি করো, যে পিএইচডি করে তুমি এমফিল দাবি করো, পিএইচডি দাবি করো, এই কোরআন তো পেয়েছি রাসূলের জন্য, হাদিস পেয়েছি রাসূলের জন্য, নামাজ পেয়েছি রাসূলের জন্য, ইবাদত পেয়েছি রাসূলের জন্য, দাড়ি সুন্নাত পেয়েছি রাসূলের জন্য, মাথায় টুপি সুন্নাত পেয়েছি রাসূলের জন্য, পাগড়ি সুন্নাত পেয়েছি রাসূলের জন্য, জুব্বা সুন্নাত পেয়েছি রাসূলের জন্য, ইবাদত রোজা পেয়েছি রাসূলের জন্য। খুদার খুদাই আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, 18,000 মাখলুকাত, 80,000 আলম আমি আল্লাহ যাহা কিছু বানাইলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইজর মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস কুতুব আব্দুল আউতার সুন্নি ওয়াবি রক্ষা গলা গলা গুলগুলাকে তিনি সিদ্দিনে দলিল সল্লি যা কিছু বানাইছি সব তো নবীর জন্যই। যে নবীর জন্য সব পাইলি, নবীর কম মূর্খ জাহেল বদমাশ। নাউজুবিল্লাহ কোন ইন কইলে নুর বাংলা গাল দি ওশালার হল সুবহানাল্লাহ কইতেন না? নবীর কি ডিগ্রি নাই? দুনিয়াবি ডিগ্রির দরকার কি? আল্লাহ বলে আর রহমান আল্লামা, আর এক আয়াতে বলে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ বলে। আরো যখন রাসূল বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি তো দুনিয়া এসেছি শিক্ষক হইয়া। মাদ্রাসায় শিক্ষক যায় শিখতে না শিখাইতে, মাস্টার স্কুলে যায় শিক্ষা নিতে না দিতে। রাসূল বলে আমি দুনিয়া এসেছি শিক্ষা দিতে, নিতে নয়। কারণ পৃথিবীর যত শিক্ষা আমি রাসূলের কাছে। কেন কেন কেন? তোমরা নামাজ পড়বা, আল্লাহ নামাজ দিয়েছে। মেরাজে যাওয়ার পরে নামাজ এনেছি, তারপরে তোমরা পেয়েছো। আমি রাসূল মেরাজে যাওয়ার আগে জিবরিলে দাঁড় করাইয়া 4 রাকাত নামাজ পড়েছি। সাহাবায়ে কেরামদের দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম আল্লাহ নামাজ দেওয়ার আগেও আমি রাসূল নামাজ জানি। আমি মেরাজে গেছি, উজুর সিস্টেম এনেছি। আমি যাওয়ার আগে জিবরিল দাঁড়াও, আমি রাসূল উজু করব। ইয়া রাসূলুল্লাহ কেন? দুনিয়ার মানুষের দেখাইয়া দিব 1000 বছর আগে কিছু মুনাফিক আসবে যারা বলবে রাসূলকে আমরা উজু শিখাইছি, তার জন্য আমি বলে দিলাম আর উজু করে দেখাইয়া দিলাম আমি রাসূল আগে উজুর সিস্টেম জানি, নামাজ দেওয়ার আগে নামাজের সিস্টেম দেওয়ার জানি, কোরআন দেওয়ার আগে কোরআনের সিস্টেম আমি রাসূল জানি, আমি ধর্ম দেওয়ার আগে ধর্মের সিস্টেম আমি রাসূল জানি। বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান, হ্যাঁ না? বুঝলি না রে কপাল, অসুবিধা নাকি? খারাপ লাগার হবে এতাল্লাই। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের জবানে বলে গিয়েছিলেন, মুঝে দেখনা हो तो মাদ্রাসা को देखो, सच्चा आलिम तैयार करो, दीन को বাঁচাও, ইসলাম को বাঁচাও। আজকে সচ্চা আলেম তৈরি করার জন্য এরকম মাদ্রাসার দরকার আছে কিনা? এমন কথা কন। সচ্চা আলেম যদি না হতো, এই জালেমদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারো হতো? আমরা যারা কয়েকজন আছি, আমরা যারা সুন্নি আলেম সারা, তাদের বিরুদ্ধে আর কেউ গাল খোলে? এত বড় একটা কথা নবীর জাহেল বলেছেন, মূর্খ বলেছেন, আনডিগ্রি বলেছেন, আজ পর্যন্ত কোন একজন ওয়াহাবি কওমিদের বিরোধিতা দেখছেন? কথা কন না কেন? রাগ করছেন? বসেছেন? মহিলারা যখন ধর্ষণ হয়
বাংলাদেশের ওয়াহাবিরা রাস্তায় নেমে গেছে, কওমিরা রাস্তায় নেমে গেছে। এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই, বলে বাংলাদেশের মধ্যে যারা মহিলাদেরকে ধর্ষণ করে সেই মহিলাদের ধর্ষণের বিরুদ্ধে কওমি মাদ্রাসার আন্দোলন হয়। আমি আপনাদের ব্রেইনে একটা কথা রেখে গেলাম, মহিলা ধর্ষণ হলে যদি মহিলা ধর্ষণের জন্য সুন্নিরা আন্দোলন করে, তোমরা কওমিরও আন্দোলন করো। লার বাচ্চারা মাদ্রাসায় বলাৎকারী হয়, সুন্নিরা আন্দোলন করে, তোমরা কওমিরা আন্দোলন করো না কেন? বলাৎকারী কি নারী নির্যাতনের চাইতে ছোট অপরাধ? এই মেয়ে কথা কর না কেন? আজ পর্যন্ত হনজ্ঞ ওয়াবিয়ে বলাৎকারের বিরুদ্ধে কই দেখুন না, আরো দেখা মা ইন হলে নুর বাংলা গেল দে অদর হতা হলি বদর বা ফরাক গরম ভাতে বিলে বেজার অক্ষতে নুরু বাংলার কথায় জালেম বেজার গোসর মাল্লার তোমার মনে অসুবিধা নেই হন ইয়া সদুন হত মাদ্রাসা নিজে ঠিয়া সদুন দিতে মাসে আরাম অনেক দিন মিললে হতাকে হর তোর ঠিয়া লাভ থেকে মাদ্রাসা ইনোড়ো মাদ্রাসা চালাবার মালিক খারত রিজিকের মালিক খ নামাতর কে রিজিকের মালিক খ রোজতে সত্য আব্দুল্লাহ খাল করলে হুঁতে দিব মাদ্রাসা বইতে চিন্তাও না করবে আইন দি গেলে তোমার লাভ নদী গেলে তোমার ক্ষতি কিন্তু মাদ্রাসা ঠিকই চলে সত্যু না যাবো তুইও করতে সমানলানো হবে না। আজকে সকালবেলা আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে নামও জানি নাই, দেখো নাই, এক লোকে দুবাই থেকে টেলিফোন করে আমার কয় হুজুর আপনার মাদ্রাসার নামে 2000 টাকা পাঠাই দিলাম, এখনো বিকাশ আছে। সমান লাগো আরো জোরে কর না, তাহলে বললেন ধরাইয়েন না, চিন্তা করেন না। আর যারা মনে মনে ভাবতেছেন কেউ কিছু না কইলে মনে টেহাটা দিব, হারাম যাদের কাছে আকিদে না হে সাইরানো দিত না মনে যত দুইবেন দোন। আমি বহুত দেখছি, আমার জীবনে বহুত দেখছি, শত শত কোটি কোটি লক্ষ লক্ষ সুন্নিদের টাকা নিয়ে ওয়াহাবিরা চলে, অথচ ওয়াহাবিরা সাইরানা পয়সা সুন্নিদের দেয়, খালি গা মাঝে মাঝে বিদে করে ধারে মুখের মজা দিব, ঠিয়া দিত না খাইও না, মুখের মজা দিব তোমার। হ্যাঁ তোমারা বেশি ভালো ভাই, তোমার ব্যাগ দুটা আর না হয় ভাই আর কি মাঝি গসিয়ে তোমার এটা দেখাইব দিচ্ছি, মানে 8 দিনের উস 6 দিনের নামাচ্ছে 8 দিনের উস দেখাইব দোনোজন। তোর তো দয়া লাগে হোদাই যাও বাচ্চা চাহ হাইতে ঢুকি গই ইতে রেলে যত চাহ হাইতে ঢুকিবে সার বিল দিবে টেমেটে ইতে আগে ঢুকিবে ধরে শেয়ার সোনার গানত বাইরে তো ধরিয়েও দিয়ে না চাইও না তো তুই যাতে বিল দিতে যাবি চাই না দিন হরিণ লক্ষণ পাইবি তো আইয়ের কেন করিব হচ্ছে না বাদা তুই না দাদির একবার ইবেদ দিব ইটি ফগট আছে তোর উঠিয়া দি ফেলে দেওয়ানোর ঘর হবে তো এবার দি ফেলে আর একবার কি না দিই গোসর ভাল্লা আর আসাদ কেন কেকা জায়গা আছে নাম নগদের সুনীতিওয়ালা হয় না সুনতি হয় ওই 19 দিন ব্যাপী চিরতুন নবী ওদের এলাকাতেরই সুনীতিওয়ালা ইতার আরিককে মানুষের বেশি মেহমানদারি করা ভাই করলে মেহমানদারি করে হইতে না ডেকসির নিজে তরহারি রাঁধিব তুমি করো নিজে বই চাইবে দে আরাম তোমার ঠিক মতো সুন্দর করে ব্যবহার করছো না হত 2 ঘন্টা বাদে আচ্ছা বদ্ধ চলা কাড়ি আইবি এই আড়ি আইবে রাস্তা টানি তোমার বিদে করে দিব হবুদা বদ্ধ বাদ দু হাই যাও না কিন্তু সাম মাইতো না উদা হাই যাও না হবুদে সাম মাইতো না এই মারতে রোডও তাই রে অত বাদ দু হাই গেলে ভালো তো হতে না দূর রাস্তা আড়ি আসে আর পিছিয়ে গিলে যেতে ওই তো হবুদে মেহমান হবুদে না তো দু হাই যাও হতে নো এত নাড়ি যাচ্ছে আমি সামনে যাইবে লিখতে তো শেষ পর্যন্ত হবুদা চিত্তজ্ঞ চলে এবার যেতে রিবে দা গাইবার থাই যাবো রিবে চলে না আর হাইবে রাজি দিলে চাইও না তুমি 7 দনে ঢুকিবে বিল দিচ্ছে না তো তো দিয়ে হরিব দিত না আমি বহুত পরীক্ষা করি চাই আর আমার দিত না হাজার বাতাল হলে তো ফ্যাট ফালিদার কথা শুননি সাজি করে কিন্তু উগ্র শুননি সারাদিন বাতাল করে যে হতো হাইতে নিবি আর জানা মতো নাই তোমার আর তো না আছে কিনা হইতে আল্লাহ আর বুঝিবে তো অভিজ্ঞ হইতাম চাইলাম দে কথা বলতে চেয়েছিলাম একদিকে এসে গেল আর একদিকে এই যে নবীর বিরুদ্ধে যে কথা বললো নবীর স্ত্রীরা আনটেক বললো নবীর বাম্মারা কাফের বললো এই যে রসুলেরকে মূর্খ বললো একজন কওমি আলেমের কি কোনো বিরোধিতা আছে কথা কর আরে ধরো কর এইরকম কুফরি আকিদা তারপরও কোনো তাদের কোনো আন্দোলন যত আন্দোলন অলির বিরুদ্ধে অলির মাজার ভেঙে দাও খেয়ারে ওঠো তো মাজার কে ভাঙি দিও
হয়তো আল্লাহর ওলির মাজার অপকর্ম হয়, তা আল্লাহর ওলির মাজার অপকর্ম হয়, আল্লাহর ওলির মাজার অপকর্ম হয়। এই ইস্যুতে যদি মাজার ভাঙতে হয় তো কওমি মাদ্রাসা বলৎকারী হয়, এই ইস্যুতে কওমি মাদ্রাসা ভাঙতে হয়। তোমার কথা কন না কেন? এই হালিয়া বেন হবুদ হুজুর আর তো বন্ড বাঁধ দি যুক্তি দিদ্দিন কি দিদ্দি ও কি দিদ্দি যুক্তি বেগুন আরব না ভালো আছে না নাই? মাজারের বিরুদ্ধে তো করিস। এই দেশে ইসলাম এনেছে মাজারওয়ালারা, এই দেশে কারো বাপি ইসলাম আনে নাই। এই দেশের ধর্ম এসেছে আল্লাহর অলিরা, সৈয়দ বাড়ির আল্লাহর অলিরা, শামসুল হুদা রহমতুল্লাহ আলাই, মাইজবান্ডার হজরত কেবলা রহমতুল্লাহ আলাই, হজরত কেবলা কাবা, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, আমানত শাহ, মৌসুম আলী, ইয়াসিন আলী, শাহজান আলী, শাহ জালাল, শাহ পরান, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদনা শাহ, গোলাপ শাহ, বাহার শাহ, সরফুদ্দিন চিশতি, শাহ আলী বগদাদি, শাহ মখদুম, খান জাহান আলী, সেই সমস্ত আল্লাহর অলির দেশে ইসলাম এনেছেন। কথা কন না কেন? রাগ করছেন? দেখেন কথাটা খুব লম্বা হয়ে গেল, সংক্ষেপ কথা, আমার কথা শেষের দিকে, অসুবিধা হচ্ছে নাকি? দেখেন মুনাজাত করতেছে, কি করতেছে? মুনাজাতের মধ্যে কি মিলাদ মে কিয়াম, मैं खड़ा होकर সালাম পড়তা হো। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে আমার ঘরে যখন মিলাদুন নবী হয় আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দি। নবীর সালাম দাঁড়াইয়া দেয় না বইয়া দেয়? আরো জোরে, আরো জোরে। কালকে আবার সকালবেলা আবার কইবেন হুজুর দাঁড়ানোর কথা তো কোরআনে নাই, বানাইয়া বানাইয়া কথা কোত্থেকে কইছেন দাঁড়ানোর কথা কোরআনে নাই। যদি কোরআনে না থাকে আমি মানতে পারবো না। ও ফরিদপুরের মানুষ, হাটহাজারীর মানুষ, রাউজানের মানুষ, গহিরের মানুষ, চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, আপনাদের বিবেকে আমি প্রশ্ন রেখে গেলাম, কিয়াম করো না কেন? বলে কোরআনের দলিল নেই সেই জন্য করি না। বন্ধু কোরআনের দলিল না থাকার কারণে তুমি যদি কিয়াম করাটারে নাজায়েজ বলো, নামাজে তাশাহুদ পড়ো সেইটাও তো কোরআনে নাই। আত্তাহিয়াতু কোরআন আছে না? নামাজও তাত্তাহিয়াতু না পড়ি সাত থর কোরআন শরীফ দিলাম দেখাইতেছে এখন না তো নামাজ কি কিন্তু তি এর নামাজ তি এর নবীর দরুদ কথা তি এর সালামর কথা কোরআনে আছে। হুজুর কোথায় আছে? দেখা দিম না নামাজ দেখা দিম না। জেলখানা তো লাগা দিয়ে আজ তো জেলত গে, এটা জেলত গিয়ে দিন দিলে মানুষ আছে না, ফটিকছড়ি মানুষ বেশ আছে, তাহলেও নতুলিবে তো সরম লাভ দেয়। হদ হুজুর গেই দিয়ে এনে গেই নে বাবিল্য ধরা ভরি গেই দে তাহলে সরম লাভ দেয়। আর তো বুক ফুলে হইতে আর রসুলের পক্ষ হতা হয়ে গেই জেলখানাত যাচ্ছে গেই বাজি জেলখানাত সাইডে জেলখানার ভিতরে একটা জায়গা আছে, এটার নাম হলো কোরআন দফা। এটার নাম কি কথা? এটার নাম কি? কোরআন দফা। কোরআন দফা মানে এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়। ওরে বাপরে আমার একদিন দাওয়াত দিছে, কয় আপনি একটু আসেন। আমি কো ভাই আমি যেতাম না। কেন? আমি গেলি সমস্যা আছে। সমস্যা কি? আমি গেলে তো মিলাদ পড়বো। অসুবিধা না ফরিয়েন। আমি গেছি কোরআন দফার মধ্যে 200-500 হইব মানুষ মোটামুটি জেলখানার ভিতরে। তো ভাই যাইয়া যখন গিয়া মিলাদ ফরানে আরম্ভ করলাম, ওয়াজ কতক্ষণ আধা ঘন্টা আনি ওয়াজ করলাম। ওয়াজ করানোর পর ওখানে যখন কিয়ামত টাইম এসে ইয়া নবী কইয়া যখন দাঁড়ায় গেছি, কতগুলি দাঁড়াইছে আর কতগুলি বই রয়েছে। তো দাঁড়াইছে 10-12 জন, দাঁড়াইয়া রয়েছে আমার লগে 10-12 জন, বসে রয়েছে 200-500 গুলি সব। আমার কয় মেয়া বোন দত্তের মেয়া বোনের গোষ্ঠীর আগে খারাপ এটা সুবহানাল্লাহ কবে দাঁত বেদা তাই বেটা দাঁত বেদা ফরে হবে আগে তারা সুবহানাল্লাহ কথা কন না কেন? এক পর্যায়ে যখন দাঁড়া এক হয় বসেন, আমি কই দাঁড়াও, এক হয় বসেন, আমি কই দাঁড়াও, এক হয় বসেন, আমি কই দাঁড়াই। তুম লাগি গেল একটু হুরুস্তুল যখন লাগি গেল, তাড়াতাড়ি জেল পুলিশ আসছে। জেল পুলিশ আইসা ওখানের মধ্যে আবার ডেপুটি আসছে। ডেপুটি এসে কিছি কস দেখতেছে সিলে সিলে যখন থামে না। আমি আরে ব্যাক কল গুলিয়ে নবীর সালাম দিব, দাঁড়ায় না। আর আমি দাঁড়াইছে আমার বসাই দিব। কয় মিয়া সাথে ডেপুটি কমি আপনি কোন কথা কন সাথে সিল্লে সিল্লি যখন বন্ধ না, জেলার সাহেব নিজে আইছে। জেলার সাহেব আইছে, জেলার সাহেবও ঢুকতেছে, আমি ঠাস করে বইয়া পড়ছি। জেলারা কি হয়েছে?
আমি বললাম কি হয়েছে? এই যে ওনারা আমি নবীর দাঁড়াইয়ে সালাম দেওয়ার জন্য দাঁড়াইছি, ওনারা সব বইয়ে পড়ছে। এর লেগের মধ্যে আমার কোথাছে, তো আমি কিন্তু বসার থেকে আর দাঁড়াই না। ওরা কোথায় দেখছেন স্যার এই কি বেয়াদবের বেয়াদব স্যার, এর লেগে তো বেয়াদবের লেগে লেগে গেছে স্যার। আপনি জেলার আইছেন, উনি বসে রয়েছে দাঁড়াইয়া কথা কয় না। জেলার আমার দাঁড়াইয়া কথা কয় না, আমি তো দাঁড়ানো তো বেদাত। দাঁড়ানোটা কি? এতক্ষণ দাঁড়াইয়াছিলাম, জেলার আইসে আর বইছি। জেলার সাহেব কি কেন দাঁড়ানো বেদাত? আমি কি ওনারা তো বলতেছে জেলার সাহেব আমি জানতে, আমি কি নবীর চাইতে বড়? আমি নবীর চেয়ে বড় হবো কেমনে? তাহলে জেলার সাহেব আমি জানতে চাই, আপনি যদি নবীর চাইতে বড় না হন, আপনার সম্মানে যদি দাঁড়াইতে হয়, নবীর সম্মানে দাঁড়াইলে এত বেদাতের ফতুয়া আসে কেন? আমি নবীর সামনে দাঁড়িয়েছিলাম। জেলার সাহেব শিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষ ডাক দেখে এই কথা কবি না, সব দাঁড়া নবী হুজুরের লগে কেয়াম কর। জেলখানার ভিতরে 56 বাংলাদেশ স্বাধীনের পরে কেয়াম করলে গুনাহগারে করেছি। সুবহানাল্লাহ কম না কেন? আরে জোরে কন। তো বলতে চাইছিলাম হুজুর কোরআনে নবীর দাঁড়াইয়া সালাম দেওয়ার কথা কোথায় আছে? আছে তো তুমি দেখবা না, কারণ তোমার দেখার মতো ব্রেইন তো আল্লাহ তোমার দেয় নাই। ও বন্ধু কোথায় আছে? আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী নবীর দাঁড়াইয়া সালাম দে, এমদাদুল্লাহ মুহাজির মক্কি নবীর দাঁড়াইয়া সালাম দে, আশরাফ আলী থানভী নবীর দাঁড়াইয়া সালাম দে, সিদ্দিক আকবর নবীর দাঁড়াইয়া সালাম দে। এমন কি বন্ধুরা সারা বিশ্ব মানবতা, সারা পৃথিবীর যিনি মালিক, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলে মেরাজের রাতে নবী যখন আমার ঘরে গিয়েছিল, উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ দূরে কেন আরো কাছে আসেন। নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া আরো শাহজিম মেরাজের মধ্যে আল্লাহ নবীর সালাম দিয়েছিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ কয় বন্ধুরে মেরাজের রাতে নবীর আমি আল্লাহ তো দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিছি। নবীর আল্লাহ কি দিছে? কি দিছে? নবীর দাঁড়াইয়া সালাম দিছে আল্লাহ। আর আমগো দেশের মধ্যে কিছু মাদারি আছে, কোন নবীর দাঁড়াইয়া সালাম দিলে আল্লাহরে সালাম দিতে শিবে গাছের আগায় উঠতে হবে। আরে বিয়াক্কল তোর আকলে কুত্তে মুতি দিছে নাকি? আল্লাহরে সালাম দেওয়া হারাম। আল্লাহরে কেন সালাম দিবি? আল্লাহ তোমার উপরে যদি বলে আল্লাহ তোমার সালাম দিলাম, তোমার উপরে রহমত বর্ষিত হোক, তার মানে আল্লাহরে রহমত দেওয়ার জন্য আরেকটা আল্লাহ লাগবে। এই জন্য আল্লাহরে সালাম দেওয়া কুহুরি, আল্লাহরে সালাম দেওয়া হারাম। যেখানে সালাম দেওয়া হারাম সেখানে দাঁড়ানো বসার কোনো প্রশ্ন। কথা মনে দেখছি না, মাথার দুঃখে না, খালি বেন্না যদি হতি ওর কে তিয়ে দেখা শোনা কিনলে তিয়ে হদি আত্মা হইয়া তোর হদারা নামাজের নবীর সালাম দিদি বই বই তোর নবীর নামাজত বই সালাম, জানাজার নামাজত খ্যাং করি দোষ, জানাজার নামাজত খ্যাং করি দোষ। আবার ইন্ডিয়া যুগ থক বিদ্যান আর বা ইস্যু ধরে নেব ইন্ডিয়া যুগ شهادة وين ده يلا شهادة مرحبا مرحبا যাক খুশি হইলাম, ধন্যবাদ। ব্যাগুন হন আমিন। আর ভাই এসি আসছে হদন্য ছোট ভাই এনে আমরা যাইছি, ওনারা খুশি নে? আরো জোর হন খুশি নে? আয় মনতুন দোয়া করে আল্লাহর ভাইয়ের হায়াত দারাজ করুক, সুন্নিয়তের পক্ষে আরো বেশি হতে হবে তৌফিক দাও, এলমত আমলত হাজার মতো ফুরন্দ বরকত দান করুক। যেদুন ভাই হল সে আরা বেগুনের সুন্নিয়তের কাতার যারা আছি, আরা বেগুনের দ্বিধা দ্বন্দ্ব ভুলি একে কাতার হাঁদা হাত মিলি সুন্নিয়তের হাজ করিবে তৌফিক দাও। আর ভিতরে অনেক ঠেলা ঠেলি, অনেক দ্বন্দ্বা দ্বন্দ্বি, বেগুন আর এক সুবহানাল্লাহ। কথা শেষ। ওয়া ইবে কি ইবে কি তোমার বাপ কি কাপড় ভিতর কি? হ্যাঁ না না মাতার দে এর ভিতর কি? ইকে ইকে সামান ইকে ইকে না সাহ ইকে সামান ইকে কি সা দিয়ে না বুঝিও, খুব খুব সুন্দর কারো বুঝবেন। এটা কি আমাকে দিছে না, সামনে দিছে, ঠিক না?
আমাকে খাইতে বলছে, খাইতে বলছে হুজুর খান, এই কথা বলছে। তা আমি যে খাইলাম এটা অন্য হয়েছে না? আমার তো খাইতে বলে নাই, এটা কি অন্য হয়েছে? আজকে ওয়াজ করানোর পরে যাওয়ার সময় হাদি একটা বান্ডিল একটা দিব না? কথা দিবনি? এরা মনে মনে হুজুর না দিব কইলে আপনি কি না লইয়া যাবেন? আমি এই পাগল না, দিবনি, বুঝার জন্য দিবনি। তো আমার হাদিয়া দেওয়ার পরে আমার সৈশা হুজুর বড় হুজুর কেবলা কি বলবো, নুরু বাংলা সাপ ধরেন এইখান থেকে টেহা দিলাম, 5টা টেহা দিয়া কিছু মশলা ছোট লইয়ে, 10টা টেহা দিয়া বাচ্চা রাতে দিয়ে, আর 10টা ব্যাংকে জমা রেখে কয়ে দিব। উনি আমাকে দিবে, আমি খরচ করব, এটা আমার এখতিয়ার, ঠিক কিনা? ইমাম সাহেব চাকরি করছে, মাস ফুরেছে, বেতন দিবেন, কিভাবে খরচ করবে এটা তার এখতিয়ার, ঠিক কিনা? আমাকে চা দিয়েছে, কিভাবে খাবো সামনে এনেছে, খাওয়ার অনুমতি লাগে নাই, দেওয়ার ভিতরে খাওয়ার অনুমতি কি রে ভাই? কথা কনা কেন? চা দেওয়ার ভিতরে খাওয়ার অনুমতি আসেনি? তোর কথা কেন আসেনি? আমাকে মুখে বলতে হবে হুজুর খান, হুজুর খান বলতে হবে? দেওয়ার ভিতরে খাওয়ার অনুমতি, দেওয়ার ভিতরে হা দিয়ে দেওয়ার ভিতরে খরচ করার, দান করার ভিতরে ব্যবহার করার অনুমতি। একটা শাল এটা দিয়েছেন, এটা কিভাবে ব্যবহার করবেন উনি বুঝে, দেওয়ার ভিতরে ব্যবহারের অনুমতি। একটা মোবাইল কিনে দিয়েছেন, কিভাবে ব্যবহার করবে এই দেওয়ার ভিতরে ব্যবহারের অনুমতি। চা দেওয়ার ভিতরে খাওয়ার অনুমতি, হা দিয়ে দেওয়ার ভিতরে খরচের অনুমতি, দান করার ভিতরে খরচের অনুমতি। আল্লাহ বলে আমি তোমাদের জন্য নবীর দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা, ইন্না, আমার দয়াল নবীর যখন সালাম দিবা, আন নবী, আমার দয়াল নবী, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আর আয়াতের মধ্যে বলে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকুরাতাও ওয়া আসীলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে বন্ধুরা, নবীরা যখন সালাম দিবি, নবীর জন্য যখন দরুদ শরীফ পড়বি, ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীর সম্মানের সহিত সালাম দিবা, তাজিমের সহিত নবীর দরুদ পড়বা, ঠিক কি বলেন? ও বন্ধু, আল্লাহ যখন বলেছে নবীর সালাম দেওয়ার জন্য, সম্মান করার জন্য, নবীর সালাম দেওয়ার সময় তাজিম করার জন্য, সেই সালাম দেওয়ার ভিতরে খাওয়ার অনুমতি, নবীর সালামের তাজিমের ভিতরে দাঁড়ানোর অনুমতি। হ্যাঁ, খুঁজে ভাও না তুমি কোন জঙ্গলে কোন বাঘ আছে, বাদ খালি চলছিল নিলে তুই ভাগলা। আল্লাহ আমগর বুঝত তৌফিক দাও। আরো জোরে কন, কথা শেষ। এই দেখেন, তাহলে দাঁড়াইয়া না বসে, दाराए ना बुशे खड़ा होकर सलाम पढ़ता हो और निहायत आजीजी इनकसारी मोहब्बत खुलूस के साथ तेरा हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम भेजता रहा हो। जरूर सुबहान अल्लाह। उन्हीं बोलते से शुद्ध ताई नहीं अमी नबीरी दाराया दाराया शुद्ध सलाम देना नबीरी दाराया सलाम दिया आबार और निहायत आजीज इनकेसारी मोहब्बत करे नबीरी दा सलाम दिया अमी की करी मोहब्बत खुलूस के साथ तेरा हबीब पाक अमी सलाम देवार पर आदबर सहित नबीर शाने दुरूद आदाय करी। आरो की बोले आय अल्लाह ओ अल्लाह वो कौन सा मकान है जहाँ मिलाद मुबारक से ज्यादा तेरा हायरे बरकत नाजिल होता है। अल्लाह रे जेखाने मिलादुन नबी है उरुसुन नबी है एखाने जे रहमत आसे एमन रहमत वाला इबादत এই রকম रहमत वाला जगह আর দ্বিতীয় আসেনি। इसलिए आय अरहमर राहिमीन मुझे पक्का यकीन अल्लाह अल्लाह আমার पक्का यकीन मेरा अमल कभी बेकार न जाएंगे আমার আমল জীবনে কোনোদিন बेकार जाबे ना बल्कि यकीनन तेरा बारगाह में कबूल होगा। अमर विश्वास तुम्हारे दरबार कबूल होवे और जो कोई दरूद सलाम पढ़ता है और उसकी जरिया दुआ करके कभी मुस्तरद नहीं हो सकते। जोरे बोलें ना सुभान अल्लाह। ओ फरिश्तार मानुष हजरते अब्दुल मुक़द्दस दालवी बोले कियामत पर्यन्त पृथिवीर अनासे
বিধান আছে, যারা মিলাদুন নবী করবে, মিলাদুন নবী করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, পৃথিবীর সকল দোয়া আল্লাহ ফেরত দিল, মিলাদুন নবীর দোয়া আল্লাহ ফেরত দিবে না। 100% গ্যারান্টি মিলাদুন নবীর দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সুবহানাল্লাহ। শেষ। তাহলে দোয়া কবুল হবে ওনারা জানন না, বিশ্বাস আছে না? মরিবের সৎ ইমান নাল্লো যেতে মনে হন না, আরো জোরে হন। কেন? এই যে দুগুণ মানুষ, যতগুলি মানুষ বসেছেন, দাঁড়িয়েছেন, এই সামনে পিছনে হাজার হাজার মানুষ, আপনাদের আবেদন জানাইলাম, শেষ কথাটা মনে রাখবেন, মরার পরে সুদখোর, মদখোর, গাঁজাখোর, উস্কিখোর, বেন্ডিখোর, লাড়াখোর, ইয়াবাখোর, ফিসকিখোর, ট্যাবলেটখোর, যত খোর আছে সবগুলি ব্যস্ত যাবি। আমল দেখ খান না, না, হ্যাঁ আমল দেখ খান। কি ইমান নাল্লো মরিস, কি নিয়ে মরতে হবে? ইমান নিয়ে যদি তুমি মরতে পারো, সারা বছর সুদ খাইলো, সুদের জন্য যদি আল্লাহ তোমার জাহান্নামে দেয়, সারা বছর ঘুষ খেয়েছো, ট্যাবলেট বিক্রি করেছো, আউরামিন জারওয়ানি যা মন চাই করছো, কিন্তু মরার সময় যদি ইমানটা নিয়ে মরতে পারো, ও তোমার কুকর্মের জন্য জাহান্নামে যাইবা, ও কুকর্মের ফল জাহান্নামে শেষ করে আবার জান্নাতে আসবা ইমানের বলে। কিসের বলে? আর পৃথিবীর যত বালা কাম আছে সব করছো, কিন্তু যাওয়ার সময় ইমানটা নিয়ে যাইতে পারো নাই। ওই ছাত্ররা ফারাইয়া বেইমান করে মেরা লাইছে। এরম যদি মুখে দিয়ে গু বাইর করে যদি মরে যাও, বেইমান এ শীতে ভরে থাকো, আল্লাহকে সারা জীবনের মতমগিরিও কাম হবে না, তুমি জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামী যেটা, এটার নাম বেইমান। অস্থায়ী জাহান্নামী যারা, তারা ইমানদার। কথা বুঝে গেছে? অস্থায়ী জাহান্নামী যারা, তারা কি? তারা কি? আমরা যারা, আমরা তো সবাই ইমানদার কিন্তু গুনাহগার। কিন্তু কি এই গুনার কারণে যদিও জাহান্নামে যাই, কিন্তু ইমানের কারণে আবার আসবে, ইমানের কারণে আবার। কিন্তু বেঈমান হইয়া যদি মরে যাও, এই যে গ্যাস জাহান্নামে, আর আমার নাম গন্ধ, সিরিয়াসটাই জাহান্নামী বেঈমান। তাহলে মরার সময় যদি ইমানটা লইয়া যাইতে পারো, জীবন থাকে। আর যদি মরার সময় বেঈমান হইয়া জীবন, জীবন কি বরবাদ চলে না, জীবন কি শেষ। মরার শেষের আগে একটা গ্যারান্টি দিয়ে যায়। হযরতে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, একজন সাহাবী, উনি বলতেছেন, উম্মত তোমরা মরার আগে ঈমান নিয়ে মরবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি দিয়ে? ভরসা নয়, গ্যারান্টি। ভরসা নয়, কথা কেন? ভরসা নয়। তাহলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সত্যবাদী না মিথ্যাবাদী? এই কথা বলে না কেন? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন হাসানের আব্বাজান, মাওলা আলী মা ফাতেমার স্বামী, জান্নাতের সরদার, যাকে আল্লাহ আসাদুল্লাহ বলেছেন, হযরতে আলী বলে, তোরা মরার সময় যত বড় পাপী হবি হ, মরার সময় ঈমান নিয়ে মরবি, আমি গ্যারান্টি দিলাম, কিন্তু একটা আমল করতে হবে। কয়টা আমল? কয়টা আমল? এই একটা আমল যদি তুমি করতে পারো, মরার সময় ঈমান নিয়ে মরবা, গ্যারান্টি। আমল কয়টা? আমি বলবো, করবেন? কে কে করবেন হাত তোলেন। যে আমলটা করলে ঈমান নিয়ে মরবেন, গ্যারান্টি, সেই আমলটা কে কে করতে চান হাত তোলেন। হাত তোলেন না, কিরে ভাই, ঈমান নিয়ে মরিবের চিন্তা নাই মনে হয় না? হ্যাঁ, কুটিপতি কি কবরে চিনব নাকি? খবরে যখন মন কিন্ন করি ফিরে নিয়ে আরম্ভ করবো, কইবেন না আমি প্রধানমন্ত্রীর ফিয়েস খামইবনি, খবরটা ফিয়াসের পরিচয় দিন, ফিয়াসের দাম বেশ। এই ইমানটা লইয়া যেতে চান? হযরত মাওলা আলী বলে, ইমানটা নিয়ে যাবার জন্য দলিল একটাই। কি কয়? মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আমার নবীর মিলাদের জন্য আলা খেরাতিন একটা টাকা কেউ খরচ করে, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, তুমি যখন দুনিয়া থেকে যাইবা, ইল্লা বিল ঈমান, ঈমান নিয়ে মরবা, গ্যারান্টি। সুবহানাল্লাহ কর না কেন? আরো জোরে কর না। তো ঈমান নিয়ে মরণের গ্যারান্টি। আজকে যারা মিলাদুন নবীতে আসছেন, মাদ্রাসায় দিয়েছেন, খুশি না বেজার? আমি মুসাফির মানুষ, দোয়া করব। এতগুলি মানুষ দাঁড়াইছেন, হুজুর আমি ঈমান নিয়ে মরে যাওয়ার জন্য, আমার বাপ দাদা খবরে আছে জান্নাতি হওয়ার জন্য। আপনি মুসাফিরের হাতে আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অসুবিধা নেই। আমার ভাই তুমি রাগ করে না, 5 মিনিট আমার সময় দাও ভাই। আলহামদুলিল্লাহ কর। আমাদের ভিতরে মহাব্বত আছে, আলহামদুলিল্লাহ কর।
প্রত্যেকটা সুন্নি আলেম একটার পর একটা মহাব্বত আছে, ওগর মতো না। ওরা তো সুন্নি আলেম মানে প্রয়োজন হলে মতম বলে, আর অপ্রয়োজন হলে ফারাইয়া খবরে ঢুকাই দেয়। আমাদের এরকম না, আমাদের ভিতরে মহাব্বত আছে। কথা কন না, ঠিক নেই? চাই 10,000 টাকা খেয়ে দিবেন, 20,000 টাকা, 5,000 টাকা সংক্ষেপের মধ্যে। আর যতগুলি ভাই আছেন একটু বলেন, খেয়ে দিবেন এই মাদ্রাসার জন্য। মুঝে দেখলে হয়তো মাদ্রাসা কথা হুজুর বলেছেন, আল্লাহ নবীর আওলাদ আওলাদের রাসূল বলেছেন, কেউ যদি আমার দেখে আল্লাহর মাদ্রাসা বানা, সুন্নি মাদ্রাসা বানা। আমাকে দেখতে হলে মাদ্রাসা সৈয়দ হুজুরও বলছে না, ও হুজুরও বলেছেন, হুজুরের যদি কেউ দেখতে চাও, খুশি করতে চান, মাদ্রাসা দেখো। তাই বলেন, কে আছেন এতগুলি মানুষ মাদ্রাসা